এদিকে সূর্য মামা উঠে গেছে, আর আজকে আমাদের উঠতে একটু লেট হয়ে গেল। আর সকলকে গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। পরিবেশটা পুরো শান্ত, এটা দারুণ। আমাদের তো ভালোই লেগেছে। তোমার কেমন লাগছে? আয়ান্স তো খুবই মজা পেয়েছে। আজকে আমাদের চলে যাওয়ার পালা। আমরা একদিনের জন্য এসেছিলাম, আর সকালবেলা উঠেছি। একটুখানি সমুদ্র দর্শন না করলে ভালো লাগে না। সে দীঘা থাকি, পুরী থাকি আর মন্দারমণি যেখানে থাকি, সমুদ্র সামনে থাকলে একটু সকালবেলা সমুদ্রের কাছে না গেলে ভালো লাগে না। তো এখন আমরা তিনজনেই যাচ্ছি সমুদ্র দর্শন করতে। আর এদিকে তো পুরো লাল কাঁকড়া ভর্তি। ওই যে এই যে লাল কাঁকড়াগুলো ছোটো ছোটো দৌড়াচ্ছে, পুরো ভর্তি লাল কাঁকড়া। দারুণ লাগছে। জাস্ট আমাদের এই বিল্ডিং, সাদা বিল্ডিংটার পেছনেই হোটেল, আর এখানে পুরো লাল কাঁকড়া। সুস্মিতার কাছে লাল কাঁকড়া দেখতে সব ঢুকে যাচ্ছে। আর এই সমুদ্রের ধার আর এরকম হোটেল তো দারুণ ব্যাপার, খুব সুন্দর লাগছে। ভাই ভাই হোটেল, ভাই বোন হোটেল, দাদা বৌদি হোটেল সব ধরনের আছে। তিনতলা আছে, তিনতলা। সকালবেলা এখন বসে রয়েছি রুমে, আর সবে 4-5 মিনিট হয়েছে আমাদের ভিডিওটা রিলিজ হয়েছে, এটাই দেখছি এখন। আয়ান্স আবার চলে এসছে সুইমিং পুল দেখছে, বলছে বাবা স্নান করবো না। আর আজকে তো আর স্নান করা হবে না, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব। এখন যাব একটা, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি আছে, তো সেটা করব, করে তারপর বেরোবো। টোটোকে ফোন করে দেবো যে এসে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ 11টা 10-এ আমাদের বাস। আমাদের আজকের বাসের জার্নি হচ্ছে সন্তোষ বাস, যা আমাদের পুরো বিরাটির উপর দিয়ে যাবে, তাই আমরা বিরাটিতে নেমে যাব। আর সকালবেলায় তো রোদ্দুর উঠেছিল, আর এখন আবার মেঘলা করে নিয়েছে আকাশ। আর ওদিকে সমুদ্র, এইবারে সমুদ্রটা সেরকম উপভোগ করতে পারিনি, কারণ আয়ান্স সেরকম ইয়ে করছে না, যেতে চাইছে না। সমুদ্রটা দেখছি আর মনে কষ্ট হচ্ছে। এখন চলে যাবো আমরা, তো কিছু করার নেই, যেতে তো হবেই। আয়ান্স বলছে বাবা আজকে আমি যাবো না, এখানে থাকবো। থাকবি? বলছে যাবো না। পয়সা কই বাবা? পয়সা কই? তো এখন আমরা টিফিনের জন্য চলে এসেছি। চলো বাবা এইদিকে। বাবা ও শুধু সুইমিং পুল নিয়ে ব্যস্ত, চলো এদিকে। তো আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে রেস্টুরেন্টে যেতে হবে। আইস কি খাবে তুমি? তো ওকে একটুখানি ইয়ে করে দাও না, পাউরুটি দাও না কিছু। আসো ওকে পাউরুটি দাও একটুখানি। তো এখন আমরা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আর এখানে রয়েছে ব্রেড, এদিকে জ্যাম, বাটার, এদিকে ফ্রুটস রয়েছে, এদিকে লুচি এসে গেছে, এদিকে সবজি আছে, এদিকে পোহা আছে, এদিকে কমপ্লেক্স রয়েছে। আর তাতে এটা কিসের জুস আছে? ম্যাঙ্গো জুস আছে। আর এদিকে ডিম, আর এদিকে সেবই। তো ভালোই রয়েছে। কিছু খাবে না? এখন কুচু চাটাকে উপভোগ করছে। তো খাও, ছেলে খাচ্ছেন। তো আমার জন্য আমার আজকের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে সুস্মিতা বসে রয়েছে, ও অপেক্ষা করছে কিসের, কিছু জানি না আমি। তুমি অপেক্ষা করছো কিসের জন্য? আর আয়ান্সকে খাওয়াচ্ছে বলে। চলো আমি ট্রাই করবো এবার। কিছু খাবার দাবার কেমন? ভালো তো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আয়ান্সকে বলেছিলাম যে সুইমিং পুলে স্নান করবো, তো দেখবো আছে কি, মানে টাইমিংটা যে দেবে কি দেবে না। যাওয়ার আগে আরেকবার ও বলছে বাবা স্নান করবো সুইমিং পুলে, তো ওকে নিয়ে এসছি ওর জন্য। চলো, ও একাই করবে আর আমি দেখবো। খুব স্নান করতে ভালো লাগবে ওর সুইমিং পুলে। কেউ নেই, পুরো সুইমিং পুল পুরো ফাঁকা, আর ও এখন স্নান করছে। সোয়াগই ওর আলাদা।
ওর জন্যই মেন এইসব বুক করে আসা। তো আনন্দ পাচ্ছে তো ভালোই লাগছে। চলো করো করো, ভয় পাচ্ছে ও। জলে ডুবে ডুবে বক্সিং করছে। ওই যে সুস্মিতা উপরে রয়েছে, ওকে দেখা যাচ্ছে না। হ্যাঁ পালিয়ে গেছে। ওর তো মজা হয়ে গেল, সকালবেলা 3বার স্নান করলো। চলো, এই যে সুস্মিতা দাঁড়িয়ে আছে দেখছে, দারুণ পুরো ভিউটাকে এনজয় করছে ও। হাত বলছে মা, ও যে আরেকবার যাবো, চল। এই ভিউ, এই যে আনন্দে স্নান করছে আর এইসব করছে। এখন আমরা বেরিয়ে গেলাম। আমাদের আজকে মন্দারমণির এইখানেই শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের চেক আউট হয়ে যাচ্ছে আর আমাদের টোটো এখানে পার্কিংয়ে রয়েছে। খুব মিস করবে এই জায়গাটাকে, আমি না, বিশেষ করে আয়ান্স খুব মিস করবে। হ্যাঁ আরেকটা দিন থাকলে ওর ভালো হতো। হ্যাঁ, তো কিছু করার নেই, চলো যেতে হবে। তো আয়ান্স এই ভিডিওটা দেখবে আর ভালোবার মনে করবে সব কিছু। ওর মন চাইছে না যাওয়ার জন্য। কি টাটা করছো? বলো টাটা। টাটা করে দাও, বাই বাই। ওর তো মন খুবই খারাপ। এখন আমরা চলে যাচ্ছি, খুব মিস করছে এইগুলোকে। আর এইদিকেই হচ্ছে মোহনার সামনেই, আর এদিকে আমাদের বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর হোটেলটা তো দারুণ লেগেছে আর খুবই ভালো, মানে আমার তো খুবই ভালো লেগেছে। মানে এতদিন দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি অবশ্য কোনোদিন থাকিনি, দীঘা ওল্ড দীঘা থেকেছি, তার চেয়ে বেস্ট ভালো লেগেছে অনেক। ফেসিলিটি দিক দিয়ে মানে যে কোনো দিক দিয়ে, সুইমিং পুলটা তো দারুণ, আর আয়ান্সের জন্য পারফেক্ট। আয়ান্সের মনটা খারাপ, মানে ও কষ্ট পেয়েছে। আর এদিকে সমুদ্র, পাঁচিলগুলোর পরে, ওই যে পাঁচিলগুলোর পরেই হচ্ছে সমুদ্র। আর তুই তো যেতেই চাস সমুদ্রে। আজকে কটায় নামালো? কালকে 11টার কাছাকাছি লেগে গেছিল, আর আজকে দেখি আজকে 10:36, 15 মিনিট আগে চলে এসছে। বাবা আয়াস দেখছে রাস্তায়, এই যে কিছু লোক আসছে আর কিছু লোক চলে যাচ্ছে। এই হচ্ছে দীঘা মন্দারমণি, যে কোনো জায়গায় ঘোরার জায়গায় এই একটা ইয়ে, কেউ আসছে কেউ যাচ্ছে। এরা আজকে দিন কালকে দিন যাই হোক, যতদিন তাকে এনজয় করবে, আর আমাদের একদিন আমরা এনজয় করে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। বাস এখনো আসেনি, বাস আসতে এখন 10-15 মিনিট বাকি আছে। দেখছে সব বাসগুলো, যে কোন বাসটা ও অপেক্ষা করছে। আর মনটা তো একটা খুবই খারাপ। মন খারাপ তো তোমার? মন খারাপ হচ্ছে নাকি? যেটা আমারই মন খারাপ, আসলটা হাসছে। এই যে সরকারি বাসের পেছনে আমাদের বাস। ফাইনালি আমরা বাসে উঠে গেছি। এই যে হ্যান্স সবসময় উইন্ডো সিট নিয়ে এখন, আর আমরা এখানে এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নেবো, তারপর বেরোবো। আর এদিকে আয়ান্স তো টুকিটাকি ও ভাত খাবে না, ওর জন্য টুকিটাকি কিছু কিনে নিচ্ছে। আর আজকে আমাদের মালকিন হচ্ছে সুস্মিতা, ও সব পেমেন্ট করবে। আর আমাদের বাসটা হচ্ছে এইটা। বাস ভালো, খুব একটা খারাপ না, কিন্তু সিটিং ক্যাপাসিটি খুব খারাপ, মানে খুব ছোট। পিছনের জন যদি হেলে যায় একবার, মারাত্মক ব্যাপার, বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। এমনি বাসটা মোটামুটি ঠিকঠাক আছে। বাইরের ওয়েদার প্রচুর খারাপ, জানি না উল্লেখ করে বলেই ভালো, বাড়ি থেকে যাওয়া ভালো, তাই না?
হচ্ছে আমাদের বালি বিচ, আর এখানে দেখতে পাচ্ছি সামনে মায়ের মারাত্মক প্রচুর মাছ, আর এদিকে মায়ের মন্দির। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে। ওয়েদার তো প্রচুর খারাপ, আমরা নেমে গেছি আর আমাদের বাস এই যে, চলো আয়াজ তাড়াতাড়ি। আর এদিকে মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদার প্রচুর খারাপ। এই যে আমাদের বাস বেরিয়ে গেল, সন্তোষদার বাস। আমাদের ট্যুর শেষ হয়ে গেল, মনটা তো একটু খারাপ লাগছে কিন্তু শেষ তো হতেই হবে। আয়েশ, তোমার কি মন খারাপ? ওর মন খারাপ, ও কোনোদিনও বলবে না যে ওর মন ভালো আছে। মুখটা দেখো। আমাদের তপনদা আমাদেরকে নিতে চলে এসছে এই বৃষ্টির মধ্যে। তো একদিকে ভালো হচ্ছে তপনদা এসে গেছে, আমাদের আর ভিজতে হবে না, কারণ দক্ষিণেশ্বর পার করার পর তো মারাত্মক বৃষ্টি ছিল, তাই না? আমি তো ভাবছি এখানে হচ্ছে, এখানে হয়নি, ভালোই হয়েছে। বাড়িতে ঢুকে যাই বাবা, যত ইচ্ছা হবে। যা অন্যজনের তো ক্ষতি হয়ে যাবে, নিজের ভালো হবে, অন্যজনের ক্ষতি হয়ে যাবে। নিজে যাবি তো? এদিকে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, সামলানো যাচ্ছে না, হাওয়ায় উড়ে যাচ্ছে আয়াস, কি অবস্থা। আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আয়াস ধরে রেখেছে। ফাইনালি বৃষ্টির মধ্যে বাড়ি চলে এসেছি, আর আয়াস তো খুবই মজা বাড়িতে এসে, ওই যে এসে সাইকেল নিয়ে লেগে পড়েছে।